বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যে বিশাল গণজমায়েতের কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সে উপলক্ষে আজকের এই মতবিনিময় সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন শরণখোলা উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক মালেক রেজা। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রেস ক্লাবের সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ সুজন। উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী শরণখোলা উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা মুস্তফা আমিন। উপস্থিত শরণখোলা উপজেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব প্রফেসর কামরুল ইসলাম মোল্লা। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী শরণখোলা উপজেলা শাখার শুরা কর পরিষদের অন্যতম সদস্য শিক্ষা ও কৃষি বিষয়ক সেক্রেটারি জনাব মাওলানা ওবায়দুল হক। আমাদের মাঝে উপস্থিত আছেন শরণখোলা উপজেলা শাখার সম্মানিত বাইতুল মাল সম্পাদক ২ নং খন্তাগেট ইউনিয়নের সম্মানিত নির্বাচিত আমির জনাব মাওলানা অধ্যাপক মাওলানা জাকির হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী শরণখোলা উপজেলা শাখার শুরা কর পরিষদের অন্যতম সদস্য শ্রম বিভাগীয় সেক্রেটারি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব মাওলানা সরোয়ার হোসেন বাদল। আমাদের মাঝে উপস্থিত আছেন শরণখোলা উপজেলা শাখার শুরা ও কর্ম পরিষদের অন্যতম সদস্য যুব বিভাগীয় সেক্রেটারি যুব বিভাগের শরণখোলা উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মাওলানা মনিরুজ্জামান। আমাদের মাঝে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গত ৫ তারিখের যে গণ অভ্যুত্থান, সেটার বর্ষপূর্তি উপলক্ষে শরণখোলা উপজেলা জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদেরকে যে বিশাল গণজমায়েত করার সুযোগ দিলেন, তৌফিক দিলেন, এজন্য মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আর এই বিষয়টি জানান দেওয়ার জন্য মূলত আমরা উপজেলা প্রেস ক্লাবে, শরণখোলা উপজেলা প্রেস ক্লাবে মূলত এসেছি। আমরা সকল সাংবাদিক বন্ধুদেরকে আগামী ৫ তারিখের এই যে জনসভা, এই জনসভায় দাওয়াত দেওয়ার জন্য, যে আপনারা সকলেই আমাদের জনসভায় অংশগ্রহণ করবেন। যথাযথ সম্মানের সঙ্গে আপনাদের সুন্দরভাবে বসা ইত্যাদি নিশ্চিত আমরা করার চিন্তা করেছি এবং আমরা এই জনসভাটাকে সফল করার জন্য শরণখোলা উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিক বৃন্দকে আমরা জনসভায় দাওয়াত দিচ্ছি, ইনভাইট করছি। আপনাদের উপস্থিতি আমরা কামনা করি। দ্বিতীয়ত, আপনারা উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিক বৃন্দ যারা রয়েছেন, আপনাদের মাধ্যমে শরণখোলার আপমার জনতা, দল ও মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জনসাধারণকে উদাত্তভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা আহ্বান করছি যে গণ অভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে জামাত ইসলামী শরণখোলা উপজেলা শাখা রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের ময়দানে বিকাল ৩টায় যে বিশাল জনসভার কর্মসূচি হাতে নিয়েছে, আপনারা সকল ভেদাভেদগুলি গিয়ে উক্ত জনসভায় আপনারা হাজির হবেন। আপনারা জানেন যে এই জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, বক্তব্য রাখবেন শরণখোলা মোড়েলগঞ্জের গণ মানুষের নেতা, রাজশাহী ইউনিভার্সিটির এক সময় লড়াকু ছাত্র নেতা, বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট জেলা শাখার শুরা ও কর পরিষদের সম্মানিত সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠন কর্তৃক নির্ধারিত বাগেরহাট ৪ এই আসনের জন্য সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজবিদ, পলিটিশিয়ান জনাব অধ্যক্ষ আব্দুল আলিম সাহেব। সুতরাং আপমার শরণখোলার জনগণকে এই জনসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। সাথে সাথে প্রসঙ্গক্রমে বলতে হয় যে আমাদের আগামী নির্বাচনের জন্য যে আসন বণ্টন প্রক্রিয়া, সেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাগেরহাট জেলার 4টি আসন থেকে একটি আসন কমানোর জন্য খসড়া প্রস্তাব সেটা পেশ করা হয়েছে। গাজীপুরে একটা আসন বাড়ানোর তারা পরিকল্পনা করেছে, প্রস্তাবনা পেশ করেছে। আমরা জামাত ইসলামী শরণখোলা উপজেলা শাখার পক্ষ থেকে বিষয়টির জন্য নিন্দা করছি, দ্ব্যর্থহীনভাবে প্রতিবাদ করছি। যেটা যদি হয়, আমরা মনে করি আমাদের অধিকারকে খর্ব করা হবে, আমাদের ডেভেলপমেন্টকে ব্যাহত করা হবে। আমরা প্রস্তাব করছি যথাযথ কর্তৃপক্ষকে
বাগেরহাট জেলার আসন কমানো নয়, গাজীপুরে যদি আসন বাড়াতেই হয়, দেশের আরও কিছু জায়গা আছে যেখানে ভোটারের সংখ্যাধিক্যতা রয়েছে, তাহলে প্রয়োজন বোধে নির্বাচন কমিশন তথা যথাযথ কর্তৃপক্ষ 10টা 15টা 20টা আসন তারা বাড়িয়ে নিক। কোনো ক্রমে যদি এই বাগেরহাট জেলার একটি আসনকে কমানোর আসল সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে আমরা বাগেরহাটে দল মতের ঊর্ধ্বে উঠে বাগেরহাট জেলার সকল জনগণ আমরা রাজপথে নেমে আসব, অস্থিতিশীল করব, রাজপথকে আমরা উত্তপ্ত করব। কোনো ক্রমে আমাদের এই আসন কমানোর পরিকল্পনা এইটা আমরা বাস্তবায়ন হতে দেব না। এক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধভাবে ময়দানে নামব। আমরা যথাযথ কর্তৃপক্ষকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা প্রয়োজন সিট বৃদ্ধি করে নিক, কিন্তু কোনো ক্রমে আমাদের বাগেরহাট থেকে একটা সিটকে কমানো যাবে না। বরঞ্চ আমাদের প্রস্তাব থাকবে, আমাদের শরণখোলায় 4টা ইউনিয়ন, মোড়েলগঞ্জে হলো 16টা ইউনিয়ন, 20টা ইউনিয়ন, এই 20টা ইউনিয়নে একটা আসন, এতেও সমস্যা হচ্ছে। আমরা মনে করি এই শরণখোলা মোড়েলগঞ্জের আসনটিকেও ভেঙে 2টা আসনে পরিণত করা হোক, বাগেরহাটে 4টা নয় 5টা আসন করা হোক। এই দাবি আমরা আজকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে করছি। পাশাপাশি আমরা যে জনসভাটি অ্যারেঞ্জ করছি, মূল টার্গেট হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সন্তানগুলো, ভাইগুলো, কন্যাগুলো যারা রাজপথে জীবন দিল, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করব। আল্লাহ যেন তাদেরকে জান্নাত দিয়ে দেন, এবং আমাদের যে সন্তানগুলো, ভাইগুলো, আমাদের যে মানুষগুলো প্রায় 32,000-এর মতো পঙ্গুত্ব বরণ করে নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য, যাদের ট্রিটমেন্ট, উন্নত ট্রিটমেন্টের প্রয়োজন, এই ট্রিটমেন্ট যেন হয়, আশু তারা যেন মুক্তি পায় রোগ শোক ইত্যাদি থেকে, এবং তারাও যেন আবার বাংলাদেশের সম্পদে পরিণত হতে পারে। এজন্য আমরা ওই জনসভা থেকে জানান দেব। পাশাপাশি জামাতে ইসলামী যে আসলে কোরআন সুন্নাহর ভিত্তিতে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়, এবং কোরআন সুন্নাহর ভিত্তিতে কল্যাণ রাষ্ট্রে পরিণত হলে আসলে বাংলাদেশের জনগণ কি কি সুবিধা পাবে, দেশকে আমরা কোন মাত্রায় নিয়ে যেতে পারবো, এ সকল বিষয় ডিসকাস হবে, মেসেজ হবে আমাদের ওই জনসভায়। সুতরাং আমরা আবারও শরণখোলা উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিক বন্ধুদের মাধ্যমে শরণখোলার দল ও মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপামর জনতাকে 5 তারিখের বিকাল 3টার রায়ন্দা পাইলট হাই স্কুলের জনসভায় জমায়েত হওয়ার, এই জনসভাকে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো আমরা আলোচনা শেষ করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।